আওয়ামী লীগ বাংলাদেশকে যেখানে রেখে গেছে সেখানে বাংলাদেশে এখন দুর্ভিক্ষ হওয়ার কথা ছিল, সেখানে বাংলাদেশে এখন গৃহযুদ্ধ চলবার কথা ছিল। আওয়ামী লীগের নেতারা পর্যন্ত বলেছে লক্ষ লক্ষ মানুষ নাকি খুন হবে, কেউ খুন হয়নি। যেই লেভেলে গণ অভ্যুত্থান হয়েছে, যেই লেভেলের পরিবর্তন হয়েছে পৃথিবীতে, এবং যেই লেভেলের ঘটনাগুলো অন্য দেশে ঘটেছে, তার তুলনায় বাংলাদেশে অনেক বেশি শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর হয়েছে। এবং এটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় অবদান, যে দেশকে গৃহযুদ্ধ এবং দুর্ভিক্ষ থেকে সে বাঁচিয়েছে। এবং তার এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সিচুয়েশনকে হ্যান্ডেল করা। এবং এটা সে করতে চেষ্টা করছে, আন্তরিকতায় ঘাটতি নাই, পেরে উঠছে না। কারণ টোটাল আইনশৃঙ্খলা বাহিনী এত বেশি পলিটিসাইজড হয়েছে, এত বেশি লোক, আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং আপনার গোপালগঞ্জে, তাদেরকে আপনি লক্ষ লক্ষ বাতিলও করতে পারছেন না, কাজেও লাগাতে পারছেন না। এইরকম একটা সংকটের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার আছে। তারপর আমরা আশাবাদী অর্থনীতি